আসসালামু আলাইকুম বন্ধুরা, দর্জি বাই 19 চ্যানেলের একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে দেখাবো প্যান্ট প্লাজো কাটিং করার একেবারে সহজ একটি নিয়ম। প্রফেশনাল নিয়মের বাহিরে আমি কিভাবে মানে একদম সাধারণ একটি উপায়ে প্যান্ট প্লাজো কাটিং করা যায় সেটার নিয়মই আজকে দেখাবো। আমি এখানে সোয়া ২ গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি, আর দোকানের ভাঁজের নিয়মে যেভাবে ভাঁজ করা থাকে সেভাবেই আমি এই ২ গজ পরিমাণ কাপড়কে ভাঁজ করে নিয়েছি। মানে কাপড়টিকে মোট ৪টি পার্ট করে নিয়েছি দুটো ভাঁজ দিয়ে। এখানে আমি আপনাদেরকে গুনে দেখাচ্ছি। মোট ৪টি পার্ট করে নেওয়া আছে। আর এটাকে আমি এখন এক সাইড থেকে দাগ দিয়ে এর কাজটি শুরু করব। প্রথমে আমি ২ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম, আর এই ২ ইঞ্চি এটা আমি রাবার ঘরের জন্য কাপড় রেখে দিচ্ছি। মানে সালোয়ারের যে রাবারটা লাগানো হবে তার জন্য ২ ইঞ্চি রেখে দিলাম। এখন এই ২ ইঞ্চি থেকে আমি পরবর্তী মাপটি নিয়ে নিচ্ছি। আমি এখানে ৩৫ ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি, অর্থাৎ আমার টোটাল হবে ৩৭ ইঞ্চি। আমি এখানে ৩৫ ইঞ্চিতে দাগ দিয়েছি, কারণ আমার সালোয়ারের মোহরিতে কিছু ডিজাইন বসবে, যার কারণে আমি ওই ডিজাইনের অংশটুকু বাদ দিয়ে আমি ৩৫ ইঞ্চি নিয়েছি। আচ্ছা, এখন এখানে কোমরের অংশটা আমি নিয়ে নিচ্ছি। কোমরের অংশ আপনার হিপ লাইনের যে মাপটি থাকবে তার ৪ ভাগের ১ ভাগ নিতে হবে। অর্থাৎ আমি যার কামিজটি কাটিং করছি তার হিপ লাইন হচ্ছে ৩৬ ইঞ্চি, আর এখানে আমি ৪ ভাগের ১ ভাগ নয়, তার সাথে আমি আর ২ ইঞ্চি অ্যাড করে আমি এখানে দাগ কেটে দিলাম। মোট ১১ ইঞ্চিতে দাগ দিয়েছি। আর এখন আমি এখানে হাইয়ের অংশটা দিচ্ছি। সেম হাইয়ের অংশটা আপনারা দিতে পারেন, তবে আমি এখানে একটু লুজিংয়ের জন্য ১ ইঞ্চি বেশি দিয়ে ১২ ইঞ্চিতে দাগ দিয়েছি। আচ্ছা, এই অংশটাতে আপনারা হিপ লাইনের যে অংশটা সেটা আপনারা যদি লুজিং পছন্দ করেন সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিতে পারেন, তবে আপনারা এখানে কিন্তু ১৪ ইঞ্চি রাখলেই পারেন, কিন্তু আমি এখানে লুজিংয়ের জন্য ১৫ ইঞ্চিতে দাগ দিয়েছি। আচ্ছা, এখন আমি এর হাইয়ের জন্য আমি আড়াই ইঞ্চি দাগ দিয়ে নিয়ে এখানে একটা রাউন্ড করে নিয়েছি। আর এখন এই লাইনটা হিপ লাইন মানে হাইয়ের যে লাইনটা সেটা আমি দাগ কেটে নিলাম। এখন আমি এই যে হাই অংশ থেকে মুহুরির অংশতে মানে মাপটা নিয়ে নিচ্ছি। এখানে আমি আড়াই ইঞ্চিতে দাগ দিচ্ছি মুহুরির অংশে, আর এই হাইয়ের যে পয়েন্টটা সেই পয়েন্ট থেকেই আমি নিচে মুহুরির অংশেতে দাগ দিয়ে নেব। তার আগে আমি মুহুরি কতটুকু লুজিং রাখছি মুহুরিটা সেটা দাগ দিয়ে নিলাম। সেটা হচ্ছে আমি ৬.৫ ইঞ্চিতে দাগ দিয়েছি। এখন আমি প্রত্যেকটা পয়েন্টে আমি দাগ দিয়ে পয়েন্টগুলোকে মিলিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে হাই পয়েন্ট থেকে মুহুরি পয়েন্টে আমি এই শেপ স্কেলটা দিয়ে দাগ দিচ্ছি। আপনারা যদি এখানে হাই পয়েন্টটা যদি একটু লুজিং কম রাখতে চান সেক্ষেত্রে আপনারা রাখতে পারেন, তবে আমি একটু লুজিং পছন্দ করি, যার জন্য কামিজটি মানে প্যান্টটি তৈরি করা হচ্ছে তিনি একটু লুজ রাখতে বলেছেন, যার কারণে আমি এখানে একটু লুজ দিচ্ছি। আচ্ছা, এখন প্রত্যেকটি পয়েন্টে কিন্তু আমি একটু মার্জিনে কাপড় রেখে কিন্তু কাপড়টা কেটে নিয়েছি। আচ্ছা, আমরা যে দাগগুলো দিই সেটা কিন্তু একদম পারফেক্ট যেটা মাপ সেটা দাগ দিয়ে নিই। তবে সেলাইয়ের জন্য আপনারা আপনাদের পছন্দ মতো মার্জিনে কাপড় রেখে কিন্তু কাট করবেন। প্রত্যেকটা পয়েন্টে আমি কাট করে লাগিয়ে নিচ্ছি যেখানে যেখানে সেলাইয়ের পয়েন্টটা থাকবে। মোহরের প্রত্যেক দুটো অংশে আমি মানে কাট করে নিলাম। এবার এটাকে আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো। এখানে আমি প্রথমেই আমি এই প্যান্টের সাইডের যে সেলাইটি রয়েছে সেটা দিয়ে নেব। আমি প্রথমে একটি পার্ট নিয়ে নিলাম, মানে এক পাশের পার্ট আমি নিয়ে নিলাম। এখন এটাকে সাইড থেকে 1/2 ইঞ্চি করে মার্জিন রেখে আমি সেলাই করে নিচ্ছি। ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। আসলে আর এখানে চাপ সেলাইটাও দিতে হবে, আর এই সেলাইটাও খুব সহজ, মানে খুবই স্লোভাবে দিতে হবে, যাতে এই জায়গার সেলাইটা খুবই নিখুঁত হয়, কারণ এটা দেখা যাবে। তাই এখানকার সেলাইটা একটু নিখুঁতভাবে দেওয়ার ট্রাই করবেন। আমি একইভাবে দ্বিতীয় পাটা করেছি, যেটা আমি ভিডিওতে দেখালাম না। এখন দুটো পায়ের হাইয়ের পয়েন্টটাকে জয়েন করে নিচ্ছি। আমি এক পাশে হাইয়ের পয়েন্ট জয়েন করেছি, আরেকটি পয়েন্ট পরবর্তীতে জয়েন করব। এখন আমি রাবারের জন্য যে 2 ইঞ্চি কাপড় রেখেছিলাম সেই 2 ইঞ্চি পয়েন্টটাকে আমি চিকন করে সেলাই করে নিচ্ছি। আমি এখানে রাবারের ঘরটা তৈরি করে নেব। আচ্ছা, আমি কিন্তু হাইয়ের পয়েন্ট এক সাইডে একটি হাইয়ের পয়েন্ট সেলাই করেছি, আমি কিন্তু দ্বিতীয় হাইটি সেলাই করিনি। এটা আমি রাবার লাগানোর পরে করব। আচ্ছা, আমি এখানে রাবার নিয়ে নিয়েছি। আমার হিপ লাইন ছিল ৩৬ ইঞ্চি, ৪ ভাগের ১ ভাগ করে নেব এবং ৯ ইঞ্চি এর সাথে আরও ২ ইঞ্চি যোগ করে নেব। টোটালে আমি ১১ ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই সহ। আপনারা যদি আরেকটু লুজিং চান সেক্ষেত্রে ১১.৫ পর্যন্ত নিতে পারেন ৩৬ ইঞ্চি হিপ লাইনের জন্য। আচ্ছা, এখানে আমি একটু সেলাই দিয়ে আমার যে যতটুকু রাবার ব্যবহার করতে হবে সেই পয়েন্টটা আমি চিহ্ন দিয়ে নিচ্ছি। এখন আমি এই রাবারটিকে সুন্দর করে রাবারের ঘরের মধ্যে বসিয়ে নিলাম এবং কাপড়টিকে মুড়িয়ে নিয়ে সেলাই করে দিচ্ছি। এখানে কাপড়টির ওপর সেলাই বসবে, রাবারটির ওপরে সেলাই বসবে না। এটি বিশেষভাবে লক্ষ্য রেখেই সেলাইটি করতে হবে।
আমার চ্যানেলে এই প্যান্ট সেলাইয়ের ভিডিও আরও আছে, যেটা আমি অনেক আগে দিয়েছিলাম। রিসেন্টলি যেহেতু আবার নতুন করে কাজ শুরু করেছি, তাই আবার নতুন করে দিচ্ছি ভিডিওগুলো। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। যদি কোনো রকমের প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর কী টাইপের ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাবেন। আমার যথাসাধ্য চেষ্টা করব সেই অনুযায়ী ভিডিও তৈরি করার। এখন আমি যে পয়েন্ট পর্যন্ত দাগ দিয়ে নিয়েছিলাম রাবারের মধ্যে, সেই পয়েন্ট পর্যন্ত টেনে টেনে রাবারটিকে বের করে নেব। আর বের করে নিয়ে সে দাগ কেটে নেওয়া জায়গা পর্যন্ত রাবারটিকে দাগ কেটে নেওয়া রাবারের জায়গা পর্যন্ত জায়গাটার সাথে কাপড়টিকে অ্যাটাচ করে নেব। ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কীভাবে করলাম কাজটি আমি। এবার আমি রাবারটিকে কেটে নিয়ে এই রাবারটিকে পুরো কোমরের কাপড়ের সাথে অ্যাডজাস্ট করে নেব টেনে টেনে। মানে কাপড়ের দুটো মাথা ধরে আমি টান দিয়ে কাপড় অ্যাডজাস্ট করে নিচ্ছি রাবারটিকে। এবার সোজা পাশে করে নিয়ে এই রাবারের মাঝখানে আরও একটি সেলাই টেনে দিয়ে দিলাম, আর এটা আমি অবশ্যই টেনে টেনে সেলাইটা বসিয়ে দিলাম। রাবারের দুটো মাথা আমি প্যান্টের দু সাইডের মাথা আমি একসাথে সেট করে নিয়ে দ্বিতীয় হাইয়ের অংশটি সেলাই করে নিচ্ছি। আর এখানে অবশ্যই ডাবল করে সেলাইটি দিতে হবে। যে যে জায়গাগুলো জয়েন্টের অংশ থাকবে সেগুলোতে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে সেলাইটিকে পাকা করে নিতে হবে। আর আপনারা যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ভিডিওটা শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দেবেন যারা সেলাই কাজে নতুন আছেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আর যদি আপনারা সেলাই কাজের পাশাপাশি কেক তৈরির কাজও মানে কেকের ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে আমার অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার সেম নামেই, এই পেজের সেম নামেই কিন্তু আমার ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে আপনারা এই সেলাই কাজের পাশাপাশি কেক ডেকোরেশনের ভিডিও পেয়ে যাবেন। আশা করি আপনারা ফেসবুক পেজের মতো আমাকে ইউটিউবেও সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট এবং সহযোগিতা পেলে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে আমার কিন্তু মোটামুটি সেলাই করা কমপ্লিট হয়ে এসেছে। আমি এখন মুহুরির অংশটা সেলাই করছি। আর এই মুহুরিতে যে ডিজাইনটা আমি তৈরি করেছি সেটা আমি আলাদা করে ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমার পেজটিকে ভিজিট করতে পারেন, সেখানে এই ভিডিওটি আপলোড করে দেওয়া আছে। ডিটেলসভাবে দিয়েছি, তাই দেখলে আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। এখন আমি মুহুরির অংশটা 6.5 ইঞ্চি রেখে সেলাই করে নিলাম। আর এখানেও আমি ডাবল করে সেলাই করে নেব। সেমভাবে আমি সেকেন্ড পায়ের অংশটি মুহুরির অংশটি সেলাই করে নিয়েছি। তা হয়ে গেল আমার সালোয়ার মানে প্যান্ট প্লাজো সেলাই করে নেওয়া। কাটিং এবং ভিডিও একসাথে দেখিয়েছি, তাই একটু ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে। আশা করি ধৈর্য সহকারে আমার সাথেই ছিলেন এতক্ষণ। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর পাশাপাশি আমার ভিডিওটাকে শেয়ারও করে দেবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট মানে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।